অনেক দিন পর একটু রিল্যাক্স ফিল করছি। বাচ্চাদের পরীক্ষা শেষ, কাজকর্মেরও অত ঝামেলা নেই। তাই বাচ্চাদেরকে নিয়ে কোথায় বেড়াতে যাব, কি করব, সব রকম প্ল্যানিংই করছিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুরু করলাম আরও একটি নতুন ব্লগ। আশা করছি ভালো লাগবে। অলরেডি যাওয়ার জন্য প্রিপারেশনও নেওয়া শুরু হয়ে গিয়েছে। এই যে এখানে দুটি ট্রলি ব্যাগ গুছিয়ে নিয়েছি, কিন্তু আমার ব্যাগে একদমই জায়গা হচ্ছে না। এখন আরও একটা ট্রলি ব্যাগ কিনা লাগবে। আর আমাদের 4 জনের কাপড় চোপড় এত বেশি হয়। আর এই তো সকালবেলা এদিকে মারিয়ার বাবা কোর্টে চলে যাচ্ছে। আজকে সে যাওয়ার সময় রুটি আর চা খেয়ে চলে গিয়েছিল। ভেবেছিলাম সবজি ভাজি করব, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে, তাই আর সবজি ভাজি করা হয়নি। আজকে অলরেডি ঘুম থেকে উঠতে এমনিতেই লেট হয়ে গিয়েছিল। তো ঘুম থেকে উঠার পরে তো মারিয়ার বাবা নাস্তা খেয়ে চলে গেল। আর এদিকে আমি অনেকগুলো কাপড় নেড়ে দিয়েছি। এ কয়দিন তো রোদও উঠে নাই, তাই অত কাপড় চোপড়ও ধোয়া হয় নাই। তাই এখন আজকে রোদ উঠেছে বলে অনেক কাপড় ধুয়ে দিয়েছি। আর এদিকে মারিয়া মিঠুর পুরানো বই খাতাগুলো এই ব্যাগের ভিতর ঢুকিয়ে নিলাম। আর আজকে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড ঝর্ণা আসে নাই। ও হঠাৎ করে আসে নাই, কেন আসে নাই কি জানি। অন্য সময় না আসলে তো আমাকে তাও ফোন করে, কিন্তু আজকে ফোনও করে নাই। ওর আশায় আমি অনেকক্ষণ বসেছিলাম। এরপর আমি নিজে ঘর ঝাড় দিয়ে ফেললাম। আর যখনই আমি ঘর ঝাড় দিই তখনই আমি সবসময় চেষ্টা করি ঘরের কোণাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করতে, কারণ ঘরের কোণায় কিন্তু প্রচুর ময়লা থাকে। এছাড়া কার্পেটেও অনেক বেশি ময়লা থাকে। ঝর্ণা তো প্রতিদিনই কার্পেট পরিষ্কার করে, তো আজকে আমি আর কার্পেটটা অত একটা পরিষ্কার করিনি। আর এদিকে একটা কবুতর দেখেন আমাদের ঘরের ভিতর ঢুকে গিয়েছে। মারিয়া মিঠু এখনও ঘুমে। ওরা দেখলে তো কবুতরটা ধরার চেষ্টা করতো। আর কবুতরটা হেঁটে হেঁটে এই যে খাবার খাচ্ছে। অলরেডি ওকে আমি কিছু চাল ও ডালও দিয়েছি। আর এই কবুতরটা না বেশ কয়েকদিন ধরেই আমাদের ঘরের ভিতর ঢুকছে। আর মারিয়া মিঠু ওকে খাবার দেয়। আর এই কারণে ও কিন্তু কিছুক্ষণ পর পরই ছাদের থেকে উড়ে আমাদের ঘরে চলে আসে। আর কি যেন খুঁজতেছিল, তো আমি তো ভয়ে ওর ভিডিও করছি, ভয়ে ভয়ে যে আবার উড়ে চলে যায় না। আর এরই মধ্যে মারিয়া মিঠু ঘুম থেকে উঠে গিয়েছে। আর দেখেন ওরা তো কবুতরটাকে ধরেও ফেলেছে, ধরে আদর করছে। অনেকক্ষণ ধরে দোনো ভাই বোন আদর করছিল। তো আমি এটা একটু ভিডিও করে নিলাম। আর দেখেন কি সুন্দর চুপচাপ কবুতরটা ওদের হাতে বসে রয়েছে। মারিয়ার তো আনন্দে মানে আত্মহারা। আর এদিকে ওদের জন্য আমি নাস্তা রেডি করছি। ওরা ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 11টা সাড়ে 11টা বেজে গিয়েছিল। আর এদিকে কিছু ফ্রোজেন রুটি ছিল, ওগুলাই আমি সেঁকে নিচ্ছিলাম। তো এই যে কিছু রুটি সেঁকে নেওয়ার পরে মিঠু এসে বলছিল, মা তাড়াতাড়ি করো, খিদে লেগে গিয়েছে। তো আমি এদিকে খুব দ্রুত আগুন বাড়িয়ে দিয়ে রুটিগুলো তৈরি করে নিচ্ছিলাম। আর দেখেন ফ্রোজেন রুটি তৈরি করা থাকলে কিন্তু একটা সুবিধা হয়, চটপট যখন খুশি তখন আপনি তৈরি করে নিতে পারবেন। আর এদিকে চাও তৈরি করা, চা যেহেতু তৈরি করা ছিল তো আমি একটু চাটা গরম করে নিলাম আর ওদেরকে দিয়ে দিলাম। আর এখানে একটু চা বেঁচে গিয়েছিল, অতটুকুই আমি খেয়েছি। আর এদিকে মারিয়ার বাবা গত রাতে কিন্তু পাবদা মাছ এনেছিল। তো পাবদা মাছগুলো আমি কেটে কুটে রেডি করে নিচ্ছিলাম। ভেবেছিলাম ঝর্ণা আসলে ঝর্ণাকে দিয়েই এই কাজগুলো করিয়ে নিব। ও যেহেতু আসে নাই তাই এই সবগুলো কাজ এখন আমাকে করতে হবে। বেসিনেও কিন্তু অনেকগুলো হাঁড়ি পাতিল জমে রয়েছে। তো পানি এত ঠান্ডা, ঠান্ডা পানি ধরলে আমার আবার হাত চুলকায়। এখন ভাবছি যে এগুলোকে আমি ঝর্ণার জন্য রেখে দিব নাকি আমি নিজেই ধুয়ে ফেলবো। তো এই চিন্তা করতে করতে মাছগুলো মোটামুটি কেটে কুটে আমি রেডি করে ফেলেছি। অত বেশি মাছ ছিল না, প্রায় এখানে আধা কেজি মাছ ছিল। তো লবণ হলুদ মাখিয়ে আমি প্রথমে ধুয়ে নিলাম, এরপর আবার লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভাজি করার জন্য এই তেলের কড়াইয়াতে দিয়ে দিলাম। এই তেলের কড়াইয়াটা দেখতে কালো হলেও কিন্তু এত সুন্দর মাছ ভাজি হয়, যে কোনো ভাজি এটার মধ্যে খুব সুন্দরভাবে হয়। তাই এই কড়াইয়াটা না আমি একেবারেই ফেলতে পারি না। আর এদিকে এই তো আমার মাছ ভাজিও হয়ে গেল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আমার পেজটা ভালো লাগলে পেজে একটা ফলো লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।